অসুস্থর দায় এবং উনি যদি মারাও যায় ওনার দায় একমাত্র শেখ হাসিনা। তো আমি কালকেও ছিলাম এখানে, আজকেও আসছি, দেখতে পারি নাই। যাক, শুনলাম নাকি ওনাকে লন্ডনে নেওয়া যাবে। আমরা দোয়া করি সবাই যাতে উনি লন্ডন থেকে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে, উনি সুস্থ হয় এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে মঞ্চে দাঁড়ায় যাতে উনি বক্তব্য আবার রাখতে পারে। ওনাকে জেলহানায় রাখা এবং ওনাকে তিলে তিলে অসুস্থ বানাইছে। এর থেকে আরো অনেক ভালো ভালো জিনিস দেখা যায়, কিন্তু এই যে নিজে আইসা দেখলাম কত এলাকার মানুষ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আমি এখানে এসে পেয়েছি। একটু আগে দেখলাম মংলার একটা লোক, সে তার শরীরের একটি অংশ বেগম খালেদা জিয়াকে দেওয়ার জন্য এখানে আসছে, সে মংলা থেকে ছুটে আসছে আমি এগুলো দেখার জন্য এবং বেগম খালেদা জিয়ার কথাটা আমি নিজের কানে একটু শোনার জন্য আমি এখানে আসছি। সকল এই বাংলাদেশের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি আজকে যিনি অসুস্থ আছে, আমরা সবাই দোয়া রাখছি আল্লাহ পাক তাকে সুস্থ রাখেন এবং সে তার জীবনটাই বিভিন্ন ভাবে তাকে লাঞ্ছিত করা হয়েছিল। আমি ভোলা জেলা যুব দলের স্টুডেন্ট সেক্রেটারি, আমার নাম গিয়াসউদ্দিন পঞ্চায়েত। আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ। আমরা তার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য এবার কেয়ার হাসপাতালের সামনে এসেছি। আমরা আশা রাখি আমাদের নেত্রী, আমাদের মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন এবং তিনি পূর্ণাঙ্গ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, আমার গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। আমি সিলেট থেকে আসছি, শাহজালাল সাফরানের মাটি থেকে। আমি এই আমাদের নেত্রী অসুস্থ হওয়ার পর থেকে আমরা খুবই ব্যথিত হয়েছি, কারণ আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তী সরকার আগামীতে একটি নির্বাচন ঘোষণা করেছে। আমরা খুবই খুশি, বাংলাদেশের সমস্ত মানুষ, আপামর জনতা, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ চাইছিল এটি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও দেশের মানুষের নেতৃত্ব দিবেন, আবারও দেশের সাধারণ মানুষের হাসি ফুটাবেন। আমি সিলেট থেকে এসেছি এই কারণে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এই দেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা চিকিৎসাধীন অবস্থায় এই ঢাকার ওভার কেয়ার হসপিটালে রয়েছেন। বিশেষ করে আমার মন, আমার প্রাণ আর সিলেটে রাখতে পারলাম না, কারণ আমি একজন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট জেলার অন্তর্ভুক্ত গোলাপগঞ্জ উপজেলার সাবেক যুব দলের সাংস্কৃতিক সম্পাদক। আমার মনটা আমি সেখানে ধরে রাখতে পারলাম না, এই জন্য যে এই দেশের জন্য বেগম যে অনেক কিছু করেছেন তার প্রমাণ পেয়েছেন। সাধারণ আপামর জনতা ওনার জন্য কাঁদছে, দেশ বিদেশ শুধু নয় বহির্বিশ্বেও ওনার জন্য আশা আকাঙ্ক্ষা করছে, মানুষের দোয়া অনেক উপাসনে প্রার্থনা করছে।